নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব বা চর্চা করব, রাশিটি কন্যা। কন্যা অর্থাৎ ভার্গো। কন্যা রাশির জাতক জাতিকাদের যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সাপেক্ষে দ্বাদশপতির একাদশ ভাবে বা ঘরে প্রবেশ। আপনারা জানেন যে কন্যা রাশির বর্তমানে রবি আছেন দশমে, কিন্তু একাদশে প্রবেশ করবে 16ই জুলাই নাগাদ। আর সেই সময় থেকে পুরো একটা মাস রবি আপনার একাদশেই থাকবে। আপনারা জানেন যে একাদশে যে গ্রহই অবস্থান করুক না কেন, সেই গ্রহ সবসময় শুভ ফল দেওয়ার চেষ্টা করে। এবার ধরুন একাদশ ভাবে রবি, শুভ ফল পাবেন। এবং আমি বলবো আপনার মানসিক, আপনার বাহ্যিক জগতে যুগান্তকারী ফলাফল পাবেন। একাদশস্থ রবি আপনার জীবনচক্রে একাধিক পজিটিভিটি বহন করে আনতে চলেছে। অনেকেই বলতে পারেন যে এই সঞ্চারের কি কি প্রভাব আছে। দেখুন, মনোজগতে এই সঞ্চারের প্রভাব অপরিসীম। এই সময় আপনার মন থেকে সমস্ত হতাশা বা না পাওয়ার কষ্ট দূর হয়ে যাবে। মনের মধ্যে এক অদ্ভুত জয়ের জেদ এবং তীব্র আত্মবিশ্বাস কাজ করবে। এই সময় লক্ষ্য করতে পারবেন আপনি বড় লক্ষ্য বা স্বপ্ন পূরণের জন্য নতুন করে পুনর্জীবিত হবেন। যে আশাটা আপনার মরে যেতে বসেছিল, যে আশাটা আপনার আর পূরণ হওয়ার কথা ছিল না, সেই আশা পুনরায় আপনার পূরণ হতে পারে, বা সেই আশা কমপ্লিট করার যে সংযোগ, সেটা কিন্তু পুনরায় লক্ষ্য করতে পারবো, এবং এ বিষয়ে কোনো রকম দ্বিধা কিন্তু থাকছে না। বাস্তবিক জগতে কি কি ইম্প্যাক্ট আসবে, প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট কি কি আসবে? একাদশ ভাব হলো আমাদের আয়ের উৎস, সোর্স অফ দ্য ইনকামের জায়গা। এই এক মাসে আপনার মাল্টিপল সোর্স অফ ইনকাম তৈরি হতে পারে, অর্থাৎ একাধিক পদ বা একের বেশি পদ থেকে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হতে পারে। সমাজে আপনার বড় বড় প্রভাবশালী মানুষের সাথে যোগাযোগ বাড়তে চলেছে, এবং যেটি আপনার ভবিষ্যৎ বা ক্যারিয়ারের জন্য অত্যন্ত লাভদায়ক প্রমাণিত হবে। দেখুন, কোর প্ল্যানেটারি কম্বিনেশনের যদি ফলাফল নিয়ে আমরা আলোচনা করি, তাহলে সবার প্রথমে আমি বলবো ব্যয়পতির লাভের ঘরে আগমন। দ্বাদশপতি একাদশে যাচ্ছে, এটি জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষ শুভযোগ। এর মানে হলো এতদিন ধরে যে ইনভেস্টমেন্ট বা খরচ আপনি করেছিলেন, তার রিটার্ন বা প্রফিট পাওয়ার সময় এবার কিন্তু এসে গেছে। যারা অনলাইন ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বা বিদেশের কাজের সঙ্গে যুক্ত, তাদের এই সময়ে চরম আর্থিক উন্নতির সংযোগ লক্ষ্য করতে পারছি। একাদশ ঘরে রবি, ইটস অ্যান এনলাইটমেন্ট। আপনার রবিদেবের অত্যন্ত শক্তিশালী প্রভাব পাবেন। সরকারি চাকরির ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে। উচ্চপদস্থ কোনো কর্মকর্তা, বড় ভাই, বড় কোনো সিবলিংস, তার কিছু সহযোগিতা পেতে চলেছেন। কর্মক্ষেত্রে আপনার কাজের সঠিক মূল্যের সংযোগ লক্ষ্য করতে পারছি, এবং ইনক্রিমেন্ট ও তার সাথে বোনাসের শুভযোগ। ভালো ইনক্রিমেন্টের, ভালো বোনাসের শুভযোগ, একটা প্রমোশনের ভালো সংযোগ, একটা ডেভেলপমেন্টের ভালো সংযোগ, এগুলো আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। পঞ্চম ঘরে রবির দৃষ্টি। রবি দেখুন একাদশে বসে তার পূর্ণ দৃষ্টি কোথায় দেবে? আপনার পঞ্চমে দেবে। আপনার বুদ্ধি, আপনার সন্তান, আপনার উচ্চশিক্ষা ও প্রেমের ঘরে আমি মনে করি একটা পজিটিভিটির জায়গা দিতে চলেছে। এর ফলে আপনার বুদ্ধির ধার মারাত্মক বাড়বে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির সংযোগ লক্ষ্য করতে পারছি, এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি দারুণ সফলতা পাবেন। এটা খুব দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে বললাম। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অগ্রগতির সম্ভাবনাটা প্রচুর বেশি লক্ষ্য করতে পারছি। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রচুর পরিমাণে পজিটিভিটির এক্সপেকটেশন রাখা যেতে পারে। তাহলে যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, কন্যা রাশি, সরকারি চাকরির জন্য মরিয়া হয়ে ছুটছেন, সরকারি চাকরির জন্য একটা এক্সপেকটেশন তৈরি করে বসে আছেন, তারা নিশ্চিতভাবে পজিটিভ ফলাফল পাবেন। এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। সরকারি চাকরির পরীক্ষায় আপনার সফলতাটা হবে দেখার মতো। সরকারি চাকরির পরীক্ষায় আপনার ডেভেলপমেন্টটা হবে দেখার মতো।
কোনো না কোনোভাবে সরকারি চাকরির পরীক্ষায় অগ্রগতি আপনার হতেই হবে। তার সাথে সাথে আমি বলে দিই, দেখুন কন্যা রাশি হলো সব থেকে গোছানো রাশি। আমি বারবার বলি বুদ্ধিমান বা বুদ্ধিমতীদের রাশি কন্যা। চতুরতা হয়তো সেইভাবে নেই, কিন্তু নলেজ আছে, ম্যাচুরিটি আছে। অনেক সময় আপনারা অতিরিক্ত চিন্তা করেন, আর এই অতিরিক্ত চিন্তায় আপনার নিজের অবমূল্যায়ন ঘটায়। রবিদেবের এই কর্কট যাত্রা আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনার সমস্ত পরিশ্রমের ফল দেওয়ার জন্য ইউনিভার্স, মহাবিশ্ব এবার কিন্তু তৈরি। এতদিন যারা আপনাকে অবহেলা করছিলেন, এবার তাদের সামনে আপনার যোগ্যতা প্রমাণ করার সময় এসেছে। মেঘ কেটে গেছে, মেঘ কেটে গেছে এবং সূর্য ওঠার পালা। তাই তো বলে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। সেই গণেশের উপরে ভরসা রাখুন, ভালো হবে। দেখুন প্রথমে মানে 16 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত রবি থাকবে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্রের অধিপতি কে বলুন তো? বৃহস্পতি। সেই বৃহস্পতি আপনার চতুর্থপতি, আপনার সপ্তমপতি। সেই বৃহস্পতি অবস্থান করছে একাদশে। তাহলে রবির থ্রু দিয়ে আমরা চতুর্থ, সপ্তম, একাদশের কানেকশনটা খুব স্ট্রংলি পাচ্ছি। আমি বলবো আপনার এডুকেশনাল বাধা অনেকটা মিটে যাবে, পড়াশোনার ক্ষেত্রে পজিটিভিটি আসবে। যারা ভালো কোনো কলেজে সিলেকশন পাচ্ছিলেন না, ভালো কোনো জায়গায় সিলেক্ট হতে পারছিলেন না, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সিলেকশন হবে আপনার, ভালো কোনো জায়গায় সিলেকশনের মতো সংযোগ দেখতে পাচ্ছি। এই সময় নতুন বাড়ি কেনা, নতুন গাড়ি কেনার মতো কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারবো। আপনার কোনো আশা বা স্বপ্ন পূরণ হতে পারে। জীবন সঙ্গীর ভাগ্যে আপনার আর্থিক উন্নতি অনেকটাই ত্বরান্বিত হবে। আমি একটা কথা বলতে পারি, এই সময় ব্যবসা বাণিজ্যে কন্যা অনেকটা এগিয়ে যাবেন। কন্যার যে আটকে থাকা বিষয়বস্তুগুলো, যেগুলো সংগঠিত হতে চাইছিল না, একাধিক বাধা কন্যা যে সমস্ত ক্ষেত্রে পাচ্ছিলেন, সেই বাধা মুক্তির অনেকটাই প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি, অনেকটাই পজিটিভিটির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কন্যার বাধা কিন্তু মুক্তি হবে। ব্যবসায়িকভাবে কন্যা অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন। পার্টনারশিপের দিক থেকে কন্যার অনেকটা পজিটিভিটির সম্ভাবনা রয়েছে। তবে নক্ষত্র পুষ্যার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। দেখুন রবি প্রবেশ করছে 20 তারিখের পর পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্রটা কার জানেন? শনির নক্ষত্র। শনি আপনার এই মুহূর্তে রাজ্যকারী গ্রহ, পঞ্চমপতি হয়ে সপ্তমে বসে আছে। এবং শনির রেট্রোগ্রেডেশনও আমরা এই মুহূর্তে দেখতে পারবো 26 জুলাই থেকে। এই ট্রানজিটে আমি মনে করি আপনি চাকরি নিয়ে সুসংবাদ পাবেন। 5, 6, 11, 12 কানেকশন। বিদেশে চাকরি নিয়ে সুসংবাদ পাবেন। এমএনসি চাকরি যারা এক্সপেক্ট করেন তারা সুসংবাদ পাবেন। অনেকে এমএনসি চাকরি কিন্তু পেতে চলেছেন। একই সাথে আমি বলবো এই 13 দিন বা 14 দিন প্রায়, এটি আপনার জীবনের একটা অসম্ভব ভালো সময় রিগার্ডিং প্রফেশন। আপনার কর্মক্ষেত্রে যাদের প্রমোশনের এক্সপেকটেশন ছিল, যে কোনো ধরনের হাইকের এক্সপেকটেশন ছিল, তাদের জন্য এই সময়টা গোল্ডেন টাইম। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, দেখুন কন্যারও শত্রু প্রচুর, কন্যার বহু শত্রু এই ট্রানজিটের প্রভাবে মাথা নত করতে বাধ্য হবে, মাথা নত করবে। এবং এর পরে যদি আমরা ভালো করে খেয়াল করি, আমরা দেখতে পারবো অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে গ্রহ রবি। এবং কবে প্রবেশ করবে? মোটামুটি ধরুন 3রা আগস্ট থেকে 16ই আগস্ট। কি হবে তাতে? আপনার লগ্নপতি বা রাশির অধিপতির নক্ষত্রে, আপনার দশমপতির নক্ষত্রে যে আছে এই মুহূর্তে আপনার দশমে, আপনার কর্মজীবনে ব্যাপক উন্নতির সম্ভাবনা, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা। যাদের বারবার বারবার কেরিয়ারে সমস্যা হচ্ছিল, তারা পজিটিভিটি পাবেন। এই সময় আমি আপনাদের বলে দিই, আপনারা মান সম্মান অনেকটা ফিরে পাবেন। কর্মপতির নক্ষত্রে আপনার রবির অবস্থানের কারণে অনেকটা পজিটিভিটি পাবেন। সমাজে কোনো বড় পদ বা দায়িত্ব এই সময় আপনি পেতে পারেন। পৈতৃক বা নিজস্ব কোনো কাজে বিপুল আর্থিক লাভ আপনার হতে চলেছে। তবে দেখুন প্রত্যেকটি মুদ্রার যেমন দুটি দিক থাকে, প্রত্যেকটি সঞ্চারেরও দুটো দিক থাকে। এই সঞ্চারের সব থেকে সাবধানে কি থাকতে হবে জানেন? প্রথমত, একাদশ ঘরে রবি বড় কোনো সার্কেল আপনাকে, বড় কোনো সার্কেলে ইগো বা অহংকারের জন্য বন্ধুত্ব নষ্ট করাতে পারে। তাই সার্কেলে বা বন্ধুত্বের মধ্যে ইগো বিষয়টাকে একদমই গুরুত্ব দেবেন না। রবির যেহেতু দৃষ্টি পঞ্চম ঘরে আছে, তাই আপনার সম্পর্কের মধ্যে আধিপত্য খাটানোর ব্যাপারটা বা আধিপত্য খাটানোর প্রবণতাটাকে অনেকটাই কমানোর চেষ্টা করতে হবে। জীবন সঙ্গী বা লাভ পার্টনারের উপর নিজের সিদ্ধান্তটাকে মোটেই জোর করে
চাপিয়ে দেওয়া যাবে না। আরেকটা কথা বলে দিই, সবকিছু ভালো হচ্ছে দেখে অতি উৎসাহে কোনো ভুল জায়গায় বড় অ্যামাউন্ট ইনভেস্ট করবেন না, কারণ সেখানে আপনি বিপদে পড়তে পারেন। শেয়ার বাজারে সাবধানে পা ফেলতে হবে আপনাকে। 3টে টিপস দেব। প্রথমত, প্রত্যেক বুধবার গোমাতাকে কিছু আহার করাতে পারেন। নাম্বার 2, অপশনাল কিন্তু, আপনার যদি মন সায় তাই করবেন। প্রতিদিন চেষ্টা করবেন সূর্য অর্ঘ্য প্রদান করার। আর নাম্বার 3, আদ্যা স্তোত্রম রেগুলার বেসিসে পাঠ করতে একদমই ভুলবেন না। দেখুন, কন্যা হারতে আসেনি, কন্যা জিততে এসেছে, তাই কন্যার জয় সুনিশ্চিত। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।